তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের 6 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব নর্মাল একটা প্লাজো কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয় এবং সঠিক নিয়মে কোমরের যে রাবারটা আছে সেটা কিভাবে কাটিং করে কোমরে অ্যাটাচ করতে হয় এলাস্টিক। ঠিক আছে, তো আজকে আমাদের এই বিষয়গুলো মূলত থাকবে। তো এই প্লাজোটির যারা লাইভ ক্লাস দেখেননি, আমাদের বিগত 5ম নম্বর ক্লাস এই ফেসবুক পেজে দেওয়া থাকবে, সেখানে আপনারা লাইভটা দেখে নেবেন। পূর্বের লাইভে আমরা কিভাবে সহজ নিয়মে একটা প্লাজো কাটিং করতে হয় সেটা দেখিয়েছি, কিভাবে প্লাজোর লম্বা থেকে হাইয়ের মাপটা বের করতে হবে, কিভাবে এখানে কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লুজ দিতে হবে, সবগুলাই ডিটেলসে সুন্দরভাবে বোঝানো হয়েছে। যারা কাটিং ভিডিওটা দেখেননি তারা এই পেজে পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতে ভালোবাসেন, আমাদের এই সেম নামে বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ নামে একটা চ্যানেল আছে, সেখানে সকল লাইভ ক্লাসগুলা রি-আপলোড করা হয়ে থাকে। তো আশা করি যারা ফেসবুকে দেখেন তারা ফেসবুকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখলে ইউটিউবে কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। ঠিক আছে, আর রেগুলার প্রতিদিন 3টা 30 মিনিটে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে থাকে। প্রতিদিন নিত্য নতুন কাটিং এবং সেলাই ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, লাইভের মাধ্যমে। তো বিগত লাইভে যারা এই প্লাজোটির কাটিং ভিডিও দেখেছেন, আজকে সেলাই ভিডিও তারা সহজেই বুঝতে পারবেন, কেননা কাটিং যারা দেখবেন আগে তারা সেলাইটা উপলব্ধি করতে পারবেন। তো সর্বপ্রথম প্লাজোর আমরা যে কাজটা করব, পায়ের নিচের যে মোড়ানিটা আছে সেটা দিয়ে নেব। তো লক্ষ্য করুন, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, দুটা পায়ের জন্য। এখান থেকে একটা পার্ট আমি নিয়ে নিলাম। তো নিচে মোড়ানি দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি চওড়া আমি কাপড় রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো নিচের মোড়ানিটা দেব, সেটা 1 ইঞ্চি চওড়া আমাদের টিকবে। এখানে 1.5 ইঞ্চি আছে, প্রথমে হাফ ইঞ্চি এভাবে একটা ভাঙ্গান দিয়ে নেব। হ্যাঁ, হাফ ইঞ্চি একটা ভাঙ্গান দিয়ে তারপরে এই দাগ বরাবর, মানে আমাদের প্লাজোর যে লম্বা আছে এই লম্বা বরাবর এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দেব, এভাবে। ঠিক আছে, তো যারা নতুন আছেন প্রথমে সুতি কাপড় নখ দিয়ে এভাবে চেঁচে নেবেন সুন্দর করে, এভাবে নখ দিয়ে আগে বসে নেবেন। হ্যাঁ, প্রথমে হাফ ইঞ্চি একটা ভাঙ্গান দেবেন, তারপরে 1 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙ্গান দিতে হবে। তো এভাবে যারা একবারে মানে ভাঙতে পারবে না, আগে এভাবে ভেঙে নেবেন, তাহলে আপনার সেলাইটা সোজা হবে। হ্যাঁ, তারপর এই সেলাই আমাদের এই মুখে মুখে এটা দিতে হবে, সেলাইটা যাতে সুন্দর হয় এবং সোজা থাকে, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, নিচের পাটটা হালকা একটু টান টান রাখবেন, যেন দেখবেন এখানে মিলে। ঠিক আছে, নিচের পাটটা যদি লুজ রাখেন, উপরে পাটটা আপনার বেশি হয়ে যাবে, তখন কিন্তু প্লাজোর নিচটা আয়রন করার পরও সুন্দর হয়ে বসে থাকবে না। আর নিচটা একটু টান টান রাখলে এটা সুন্দর হয়ে অটোমেটিক বসে থাকবে। তো একটা পা এভাবে সেলাই দিয়ে নিলাম, আর একটা পা সেম বরাবর আমরা সেলাই করে নেব। তো যারা নতুন আছেন প্রথমে এভাবে ভেঙে নেবেন, নখ দিয়ে সুন্দর করে ভেঙে নেবেন, তাহলে আপনার আর কষ্ট করে সেলাই মেলাতে হবে না। একটা ভাঙান দিলে হয়ে যাবে। তারপরে 1 ইঞ্চি চওড়া আগেরটা যেভাবে দিছি সেইভাবেই এটা কিন্তু দিতে হবে। নিচের পাটটা সবসময় হালকা টান টান রাখবেন, কারণ নিচের পাটটা আমাদের যে মেশিনের দাঁতি আছে সেটা দিয়ে হালকা খিচে। হ্যাঁ, সেজন্য নিচের পাটটা সবসময় টাইট হয়ে যায়, মানে ভিতরে আগে চলে যায়। আর উপরে পাটটা যেহেতু উপরে কোনো দাঁতির সিস্টেম নাই, তাই উপরে পাটটা এদিক চলে আসে। তো সবসময় চেষ্টা করবেন নিচের পাটটা একটু টান রেখে উপরে পাটটা বসিয়ে দিতে। তো দুটো পায়ের নিচে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। যারা পূর্বে এই প্লাজোটির কাটিং ভিডিও দেখেছেন লাইভে, তারা দেখতে পেরেছেন উপরে আমাদের কাপড় জয়েন হয়েছে, সে জয়েনের কাপড়টা এখন এখানে জয়েন দিতে হবে। তো উপরে আমাদের জয়েন পড়ছে, কাপড় লম্বায় শর্ট ছিল। প্লাজোতে যেহেতু কোমরের নেফা যেটা হয় সেটা কাটিং করা হয় না, লম্বা হিসাবে যে মাপটা থাকে সেই মাপ বরাবর কাটিং করতে হয়। তাই অনেকেই দেখা যায় কম কাপড় নিয়ে আসে। কম কাপড় নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, উপরে জয়েন দিতে হয়। হ্যাঁ, তো এই প্লাজোর লম্বা ছিল 38 ইঞ্চি, তাই আমাদের উপরে জয়েন পড়েছে। তো জয়েনের কাপড়টা এখন এখানে আমি জয়েন দিয়ে নেব।
তো জয়েন দেওয়ার সময় নিচে যে আগে যদি সেলাই দিয়ে থাকেন এটা দেখবেন সিধা আছে না উল্টা আছে, সিধাটা উপর পাশে রাখবেন। তো দুটো পায়ে সুন্দর করে জয়েন্টটা দিয়ে নিতে হবে। জয়েন দেওয়ার পরে এই কাপড়গুলো এভাবে নখ দিয়ে সুন্দর করে চেঁচে দিবেন। হ্যাঁ, নখ দিয়ে ঘষে দিলে আপনার সেলাই ফিনিশিংটা একটু সুন্দর হবে। তো এভাবে দুই পাশে কিন্তু আমরা সুন্দর করে জয়েন করে নিলাম এবং নিচের যে মোড়াইনটা আছে সেটাও দিয়ে নিলাম। এখন আমাদের দুইটা পার্ট মিলিয়ে হাই জয়েন দিতে হবে। তো লক্ষ্য করুন, এটার সিধা পার্টটা এভাবে উপরে রাখতে হবে, আর একটা পার্ট নিতে হবে, এটার সিধাটা ভেতর পাশে রাখতে হবে। এই যে এটা কিন্তু হচ্ছে কোমরের পাশ। হ্যাঁ, এখন আমরা হাইয়ের যে জয়েন্টটা আছে এটা দেব। এই যে এটার এবার উল্টা পাশটা উপরে রাখলাম, সিধা পাশটা ভিতরে রাখছি, তাহলে সিধাই সিধাই মিলে যাবে। হ্যাঁ, তো এখন হাইয়ের জয়েন দিয়ে নেব। হাইয়ের এখানে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এগুলাতে ডাবল ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি একটা সেলাই দিয়ে আপনাদের সহজে দেখিয়ে দিতেছি। তো প্রিয় দর্শক লক্ষ্য করুন, আমরা কিন্তু নিচটা মুড়িয়ে দিলাম, উপরে জয়েন দিছি এবং হাইয়ের সেলাইটাও দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে একটা করে পা এভাবে ধরে আমরা এভাবে মুড়িয়ে নেব। নেওয়ার পরে এই যে আমাদের পুরা এপা থেকে এপা হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এটা এভাবে সিধা পাশটা ভেতরে রাখবেন, রাখার পরে এটা ডাবল করে নেবেন। তো এই দাগটা এই পাশে আছে, তো দাগটা আমাদের ভেতরে চলে যাবে, যেহেতু কাটিং করার সময় এক পাশে শুধু দাগ দেওয়া হয়ে থাকে। তো আপনি আপনার যে প্লাজো যে পায়ের মুখের মোড়ানিটা আছে সেটা কত ইঞ্চি রাখতে চান সেই হিসাবে এখন এই মাপটা এখানে বসিয়ে দিতে হবে। যখন আমরা কাটিং করেছি 20 ইঞ্চি দিয়ে কাটিং করেছি, 20-এর অর্ধেক 10, এই 10 ইঞ্চিতে পায়ের মুহুরিটা আমি মাপটা বসিয়ে দিলাম। তারপর এটা 1 ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে এটা সেলাই দিয়ে নেব। হ্যাঁ, তো প্লাজো সেলোয়ারের ভেতর সব থেকে সহজ একটি কাজ, কেননা প্লাজোতে বেশি ঝামেলা নাই। কয়েকটা সেলাইয়ের মাধ্যমে একটা প্লাজো তৈরি করা হয়ে থাকে। তো প্লাজোর বিভিন্ন ধরন আছে, কিছু কিছু প্লাজো আছে যারা শেপ করেন, শেপ করার ক্ষেত্রে এ পাশেও কাটিং করতে হয়, সেই প্লাজো গুলাতে একটু ভিন্ন ভাবে কাটিং করতে এবং সেলাইও করতে হয়। তো আজকে যে প্লাজোটা আমরা সেলাই করতেছি এটা নর্মাল একটা প্লাজো। এটার কাটিং ভিডিও বা কাটিং যে লাইভটা পূর্বে আমরা করছি, গতকালকে করছি, সেটা উপরে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। হ্যাঁ, তো হাইয়ের এখানে একটু সুন্দর করে টাক দিয়ে নেবেন, কারণ হাইয়ের এই জায়গাটা একটু ছিঁড়ে যায় তাড়াতাড়ি। তো এই পাশের মাপটাও ঠিক রাখবেন। এরপর এখানে একটা টিপস আপনাদের দিয়ে দেই, এই যে কাপড়গুলো আছে বাড়তি যে কাপড়গুলো, এগুলো এভাবে সুন্দর করে মুড়িয়ে ভেতর পাশে দিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে সুন্দর করে মুড়িয়ে দিবেন, তাহলে যে যখন প্লাজোটা পরবে নিচে যে এই বাড়তি কাপড়গুলো থাকে এগুলো দেখা যায় আর দেখা যাবে না এভাবে মুড়িয়ে দিলে।
এভাবে মুড়িয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে এটা ভেতরে ঢুকিয়ে রাখবেন কাপড়টা। এই যে, তো এপাশের যে ভেতরে কাপড়গুলো আছে এগুলো আমরা এভাবে মুড়িয়ে দেব। তো মোটামুটি আমাদের প্লাজোর কিন্তু কাজ কমপ্লিটের মতো, এখন শুধু উপরে আমাদের রাবার লাগাতে হবে। হ্যাঁ, তো প্লাজোটা আপনাদের একটু সিধা করে দেখিয়ে দেই। এই প্লাজোটা আমরা শুধু দুইটা মাপ দিয়ে কাটিং করেছি, একটা হচ্ছে লম্বার মাপ আর একটা হচ্ছে বডির মাপ। ঠিক আছে, তো বডির মাপের সূত্র দিয়ে আমরা হাইয়ের সূত্র এখানে যে মাপগুলো থাকে এগুলো বের করেছি, এবং লম্বার মাপ দিয়ে আমরা হাইয়ের সূত্র হাইটা বের করেছি। ঠিক আছে, তো যারা কাটিংটা দেখেন নাই অবশ্যই কাটিং ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে লম্বার মাপ দিয়ে হাইয়ের মাপ বের করা হয় সে সূত্রটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখন এভাবে সুন্দর করে আয়রন করলে এভাবে এটা বসিয়ে থাকবে। এখন আমরা কোমরের উপরে যে রাবার লাগাবো, কত ইঞ্চি রাবার লাগাবো, কিভাবে রাবারের হিসাবটা বের করব সে নিয়মটা শিখে নেব। হ্যাঁ, তো অনেকে চিকন রাবার লাগায়, আবার অনেকে চওড়া রাবার লাগায়। আমার কাছে এটা আছে 15 ইঞ্চি চওড়া, এখানে আছে। তো অনেকে আছে 1.5 ইঞ্চি চওড়া লাগায়। তো যেটা আছে এটা দিয়ে আপনাদের হিসাবটা আমি বুঝিয়ে দিতেছি। যখন আমরা এই প্লাজোটি কাটিং করেছিলাম তখন কিন্তু আমরা যে বডির মাপ বা হিপের মাপ, যে মাপ দিয়ে আপনি কাটিং করেন, যদি বডির মাপ দিয়ে কাটিং করেন, নর্মালি কামিজের যে মাপটা থাকে বডির, সে মাপ দিয়ে আমরা এই প্লাজোটা কাটিং করেছি। ওই বডির মাপটাকে এখানে রাখার পরে আমরা কিন্তু লুসের জন্য আরো 4 ইঞ্চি বেশি নিয়েছি। ঠিক আছে, তো আমরা যখন রাবার কাটিং করব তখন যে কাজটা করতে হবে, যদি নিয়ম অনুযায়ী প্লাজোটা কাটিং করা হয়, তখন এই যে প্লাজোর যে এখানে অর্ধেক আছে এই বরাবর মাপটা নিলে হয়ে যাবে। ঠিক আছে, এই বরাবর আপনি যদি কাটিং করেন তাহলে আপনার যে 36 ইঞ্চি বডির জন্য আমরা এই প্লাজোটি কাটিং করেছি সেটা একুরেট হয়ে যাবে। আর যদি আপনি হিসাব করে বের করতে চান তাহলে যে কাজটা করবেন, যে বডির মাপটা থাকবে বা হিপের যে মাপটা থাকবে, যদি আপনি পুরাতন কামিজের মাপ নিয়ে থাকেন, পুরাতন কামিজের বডির যে মাপ আছে সে মাপের সাথে 6 ইঞ্চি যোগ করবেন। তো আমাদের এই প্লাজোর বডি হচ্ছে 36, 36-এর সাথে আমরা আরো 6 ইঞ্চি যোগ করব, তাহলে কত হবে? 36 আর 6 42 ইঞ্চি। 42-এর অর্ধেক করে আপনি ইলাস্টিক বা রাবারটা কাটিং করবেন। ঠিক আছে, তো 42-এর অর্ধেক করে কাটিং করলে হবে 21 দুগুণে 42, তো 21 ইঞ্চি এখানে আমরা রাবারটা কাটিং করব। ঠিক আছে, 21 ইঞ্চি কাটিং করলে 36 ইঞ্চি বডির জন্য পারফেক্ট রাবারটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনি যে কোনো সাইজের রাবারের হিসাবটা বের করতে পারবেন। তো কমরের রাবারের হিসাবটা আশা করি বুঝাতে পেরেছি। তো এখন রাবারটা কিভাবে লাগাতে হবে, রাবার 2-3 সিস্টেমে লাগানো যায়। তো যে নিয়মটা আপনার কাছে সহজ হবে সেটাই দেখাবো। তো আজকে একটা নিয়ম দেখাবো, পরবর্তী যদি কোনো সেলোয়ার আপনাদের সেলাই করে দেখাই তখন আরেকটা সিস্টেম দেখাবো। এভাবে ধাপে ধাপে যতগুলো সিস্টেম আমার জানা আছে আপনাদের এক এক করে দেখাবো, যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেটা ফলো করে কাজ করতে পারবেন। তো এখন আমরা রাবারের এই যে দুইটা মাথা এক করে নিয়ে এভাবে আগে জয়েন দিয়ে নেব। হ্যাঁ, তো এভাবে আমরা জয়েন দিয়ে নিলাম। এরপরে এই যে এখন আমরা রাবারটা এখানে লাগিয়ে নেব। তো এখানে দেখবেন আপনার হাইয়ের যে সেলাইটা আছে এটা কোন পাশে গেছে, ওই পাশে এই সেলাইটা রেখে দিবেন, তা না হলে এখানে একটু টান খেয়ে যায়। তো যে পাশে নিচের যে হাইয়ের এখানে জয়েন্টটা পড়েছে ওই পাশেই এই কাপড়গুলো আছে ওই পাশে রেখে দিবেন। হ্যাঁ, তো যেহেতু আমার এটা রাবারটা একটু চিকন রাবার, আপনারা যদি 1.5 ইঞ্চি রাবার লাগান তাহলে আরো ভালো হবে। আমার কাছে নাই বর্তমান, তাই যেটা আছে এটাই আপনাদের লাগিয়ে দেখিয়ে দিতেছি। তো এটা এভাবে লাগাবেন, এই যে কাপড়টা আছে এটা এর উপরে এভাবে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এই সেলাইটা দেওয়ার সময় অনেকেই দিতে পারে না, রাবারের উপরে সেলাইটা নিয়ে আসে। যারা একদম নতুন শুরুতে সেলাই কাজ শিখতেছেন তারা কি করবেন, আপনি এখানে রাবারের নিচ দিয়ে সেলাইটা দিবেন। রাবারের মুখ বরাবর সেলাই দিলে প্রথম অবস্থায় আপনি অনেকবার রাবারের উপরে সেলাইটা দিয়ে ফেলবেন, বারবার খুলতে হবে, ঠিক করতে হবে। তো যারা
নতুন অবস্থায় কাজ শিখতেছেন তারা এভাবে ধরে লক্ষ্য করবেন রাবারের নিচ দিয়ে ফিটটা যাতে বসে যায়, সেদিক খেয়াল রেখে এভাবে সেলাইটা দিবেন। মূলত রাবার লাগার নিয়ম হইতেছে রাবারের গা ঘেঁষে ঘেঁষে সেলাইটা দেওয়ার, তাহলে রাবারটা একটু শক্ত হয়ে টাইট হয়ে থাকে। আর যদি নিচ দিয়ে দেন একটু লুজ থাকে। তো নতুন যারা আছেন তারা একবারে রাবারের গা ঘেঁষে ঘেঁষে সেলাই দিতে পারবেন না। পরবর্তীতে আমি আরেকটা সিস্টেম দেখাবো, ওই সিস্টেমে লাগালে আপনি কিন্তু পারবেন। তো আজকে যে সিস্টেমটা, আপনি রাবারের নিচ দিয়েই সেলাইটা রাখবেন, এই ফিটটা রাবারের নিচে রাখবেন, তাহলে রাবারের যে উপরে সেলাইটা উঠবে না এবং বারবার আপনাকে সেলাইটা খুলতে হবে না। তো এভাবে ধরে এভাবে নখ দিয়ে দেখবেন রাবারের যে ইয়াটা আছে এটা আপনি বুঝতে পারবেন, রাবারের মাথাটা কোন পাশে আছে, তার একটু নিচ দিয়ে সেলাইটা দিয়ে আসবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাকে এই সেলাইটা দিতে হবে। তারপরে যখন দেখবেন এখানে রাবার অনেক চিকন হয়ে গিয়েছে, তারপর রাবারটা এভাবে টেনে টেনে বের করতে হবে। এখানে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা একটু টান টান রাখবেন। টান টান রাখলে আপনার উপরে কাপড়টা লুজ হবে না। যদি না রাখেন তাহলে উপরে ছোট ছোট এরকম করে কুচি দিতে হবে, ঠিক আছে? তো যাতে কুচি না পড়ে, তাই নিচের কাপড়টা টান রেখে উপরের কাপড়টা চেপে ধরে এর রাবারের সেলাইটা দিতে হবে। হ্যাঁ, তো যারা পরবর্তীতে লাইভে জয়েন করবেন এবং লাইভগুলা সিরিয়াল বাই সিরিয়াল যারা দেখতে চান এই ক্লাসগুলা, তারা আমাদের এই সেম নামে বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সিরিয়াল বাই সিরিয়াল সব লাইভ ক্লাসগুলো রি-আপলোড করা হইতেছে, ঠিক আছে? যারা ইউটিউবে দেখতে ভালোবাসেন তারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু রাবারের শেষ মাথায় আমরা এসে গিয়েছি। এখন এই জায়গায় সুন্দর করে টাক দিয়ে এটা বের করে নেব। হ্যাঁ, তো রাবারে মূলত দুইটা তিনটা করে সেলাই দিতে হয়। যদি আপনি একটু ভালো করে সেলান তাহলে এখানে দুইটা সেলাই দিবেন, দেখতে ভালো লাগবে। আর যদি নর্মাল ভাবে সেলাই করতে চান তাহলে মিডল সেন্টার দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো এই সেলাইটা কিভাবে দেবেন, এই সেলাইটা আপনি এভাবে দিলে কিন্তু হবে না। এই যে কাপড়গুলো বাড়তি আছে এই বাড়তি কাপড়গুলো চতুর্পাশে সমান আকারে দিতে হবে। হ্যাঁ, তো কিভাবে সমান করবেন, এভাবে যদি আপনি কাপড়টা টেনে টেনে চতুর্পাশে নিয়ে যান তাহলে কুচিগুলা যে বাড়তি কাপড়গুলো আছে কুচি আকারে চতুর্পাশে ছড়িয়ে যাবে। হ্যাঁ, তাই এভাবে একটা সেলাই দেওয়ার পরে এভাবে হাত দিয়ে টেনে টেনে কাপড়গুলো চতুর্পাশে বসিয়ে দিবেন। তো লক্ষ্য করুন এভাবে দুই তিনবার করার পরেই কিন্তু আমার কিন্তু কাপড়গুলা বাড়তি যেগুলা ছিল সেগুলো চতুর্পাশে সমানভাবে চলে গিয়েছে। এখন মিডল সেন্টারে আরেকটা সেলাই দিতে হবে। এই সেলাইটা মেশিনের সেলাই যে আছে সেটা একটু বড় করে দেবেন, মানে সেলাই পোরগুলো একটু বড় বড় করে দেবেন, তাহলে পরবর্তীতে আপনি যদি রাবারটা একটু বাড়াতে চান কমাতে চান সহজেই খুলতে পারবেন। তো এই জন্য আমি মেশিনের সেলাই যে আছে সেটা নর্মালি আমি 2-এ চালাই, এখন আমি 3.5-এ দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এই যে মিডল সেন্টারে এই সেলাইটা দিতে হবে। এই সেলাইটা আপনি নর্মাল যেভাবে সেলাই দেন সেভাবে দিলে হবে না, তাহলে আপনার রাবারটা যখন টানবেন এই সেলাইটা অটোমেটিক ছুটে যাবে। সেজন্য এই যে এখন কাপড়গুলো যে জড়ো হয়ে আছে এখান থেকে আপনার এটুকু আপনার শক্ত করে চেপে ধরতে হবে এবং এটা পেছনে হাত দিয়ে টেনে ধরতে হবে যাতে এই কাপড়গুলো এখানে ঘোষ খেয়ে না থাকে, ঠিক আছে? যদি নর্মালি ভাবে সেলাই দেন তাহলে কাপড়গুলো ঘোষ খেয়ে থাকবে, রাবারটা আর কাজ করবে না। তাই রাবার কাপড় দুইটাই টেনে ধরে আপনার সেলাইটা দিতে হবে। এই যে আমি এভাবে রাবার এবং কাপড় দুইটাই টেনে ধরলাম, যে ভেতরে যে অতিরিক্ত কাপড়গুলো আছে এগুলো এখন রাবারটা বাড়ার কারণে এটা কিন্তু সমান হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা এই যে মিডল সেন্টারে এভাবে সেলাইটা দিয়ে নেব। তো এভাবে অল্প একটু সেলাই দেওয়ার পরে আবার একটু দূরে এসে রাবার এবং কাপড় দুটাই এভাবে সুন্দর করে টেনে ধরবো। এভাবে পুরাটা সেলাই দিয়ে নিতে হবে।
তো অনেকগুলো রাবার আছে, রাবারগুলো কম বাড়ে, ওই ধরনের রাবার কিনবেন না, ভালো রাবারটা কিনবেন, সেগুলো অল্পতেই অনেক বাড়ে, তাহলে রাবারটা লাগাতে আপনি সুবিধা পাবেন। আর অনেকগুলো রাবার আছে যেগুলা বেশি বাড়ে না, একটুতেই আর কি ওর বাজ শেষ হয়ে যায়, ওগুলা যখন লাগাবেন তখন কিন্তু হালকা কুচি কুচি পড়ে যাবে আপনার। তো লক্ষ্য করুন আমার কিন্তু রাবার লাগানো শেষ, এখন রাবারটা এভাবে দেখুন বাড়তেছে। আর যদি আমরা টেনে টেনে লাগাতাম তাহলে রাবারটা এক জায়গায় ওই কাপড়গুলো জড়ো হয়ে থাকতো, এবার যখন টানতাম তখন সেলাইটা ছুটে যেত। হ্যাঁ, তো আশা করি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন তো অবশ্যই একটু কমেন্ট করবেন, পরবর্তীতে আমি সে বিষয়ে অন্য একটা লাইভ বা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, তো লক্ষ্য করুন এটা হচ্ছে নর্মাল একটা প্লাজো। প্লাজো কিন্তু সেলোয়ারের ভেতর সব থেকে সহজ একটি কাজ, যেটা সহজেই তৈরি করা যায়। তো আপনারা যারা এই প্লাজোটির কাটিং ভিডিও দেখতে চান, কিভাবে হাইয়ের মাপ বের করবেন, কিভাবে এখানে লুজ দিবেন, এই বিষয়গুলো জানতে চান, তারা পূর্বের আমাদের লাইভটা দেখবেন, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখতে ভালোবাসেন, ফেসবুকেও দেখতে পারেন, আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অনেকে জয়েন হয়েছেন কিন্তু কমেন্ট আপনাদের পাইনি। তো ইনশাল্লাহ পরবর্তীতে যারা লাইভ ক্লাসে সংযুক্ত হবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহিত হই, তাহলে আমাদের ভিডিও বা লাইভ করার আগ্রহটা বেশি বেড়ে যায়। তো দেখুন প্লাজো কিভাবে সহজ নিয়মে আয়রন করবেন, আয়রনের ব্যাপারটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এই যে সাইডের যে সেলাইটা আছে ভেতরের, এই সেলাইটা এভাবে খুলে এভাবে আগে আয়রন করে নিতে হবে। এভাবে সেলাইটা আগে ফেটে নেবেন। হ্যাঁ, দুই পায়ের মাঝখানে সেলাইটা এভাবে ভাগ করে নিয়ে আয়রন করে দিতে হবে। এরপরে লক্ষ্য করুন এই যে যে সেলাইটা আমরা মাঝখানে ভাগ করেছি, এই সেলাই বরাবর এটা সুন্দর করে বসিয়ে নিতে হবে। তারপরে নিচটা আয়রন দিয়ে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এই পাশে এখন এই সেলাই বরাবর আয়রনটা বসিয়ে দিলে আপনার এই পাশে অটোমেটিক বের হয়ে আসবে। এই যে এ পাশে এখন শুধু জাস্ট এভাবে আয়রন দিয়ে এটা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। তো একটা পায়ে এভাবে আয়রন করার পরে আর একটা পায়ে এভাবে সুন্দর করে আয়রন করতে হবে। তো দুইটা পা আয়রন করার পরে এই যে আমাদের প্লাজোটা দুইটা পা এক করে নিলাম। নেওয়ার পর একটু আয়রন করে দিলাম। হ্যাঁ, তো এভাবে নর্মালি আমরা